হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা, কাঁচা ইলিশ ভাপা বা ইলিশ মাছের ঝাল, যে কোনো একটা নাম তোমরা দিয়ে দিতে পারো। তো যেহেতু আমি কাঁচা ভাপা করেছি সেই জন্য এটাকে কাঁচা ভাপাই বলবো আমি। তো যেহেতু বৃষ্টির সময় মানে বর্ষাকাল পড়ে গেছে, এখন তো চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ, ইলিশের মরশুম লেগে গেছে। তো রেসিপিটা দেখতে থাকো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি। তো আজকে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। দেখো ইলিশ মাছটা মানে ছাড়িয়ে দিয়েছে, বাড়ি এসে আমি পিস করে নেব। তো ইলিশ মাছটা এবারে কেটে নেব, প্রায় 850 গ্রাম। তো চলো কেটে ধুয়ে আসছি। এই দেখো কেটে নিয়েছি। এটা আমি রিং রিং করতে পারিনি, দাগা পেটি বার করেছি। তো এটা দিয়েই প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। এটাকে ভাপা করব, এটাকে আমি ভাজবো না। ভাজার একরকম টেস্ট আর কাঁচা ভাপার আরেক রকম টেস্ট। তো এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তো চলো ভালো করে মাখিয়ে নিয়েছি, আর অল্প একটু হলুদ দিয়েছি, যেহেতু রান্না করব ভাজবো না সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু ইলিশ মাছ তাই আমি আজকে সর্ষের তেলই ব্যবহার করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো গরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো এতে আমি হলুদ গুঁড়ো। এবারে আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, যেখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে, কারণ সর্ষে বেশিক্ষণ ভাজলে সর্ষের কিন্তু তিতো ভাব চলে আসে। তাই দিয়ে দিলাম সামান্য একটু জল। দেওয়ার পর এবার দেখো ভালো করে ফুটিয়ে নেব। এটাকে বেশি করতে লাগবে না, বেশি জাল দিতে লাগবে না। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি ব্যালেন্সটা রাখার জন্য। তোমরা চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করে দিতে পারো, নাও দিতে পারো। আর নুন যেহেতু মাছে একটু মাখিয়েছিলাম, সেই বুঝে শুনেই নুনটা দিতে হবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি একটু মানে পাতলা পাতলাই রাখতে চাইছি, খুব একটা গাঢ় করতে চাইছি না, কারণ আমার হচ্ছে সর্ষের ঝালটা যদি একটু পাতলা পাতলা হয় ইলিশে তাহলে কিন্তু ভালো লাগে। এবার কাঁচা ইলিশ মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে ফুটাতে হবে 7-8 মিনিট মতন। একটু হালকার ওপর নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিন্তু 7-8 মিনিট মতন ফুটিয়ে নেব। এই দেখো একদম টকবক করে ফুটছে। এবারে কিন্তু একটু হালকার ওপর উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই গরম গরম ভাতের সাথে ভাল লাগবে। আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, যেটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, কারণ সর্ষে ইলিশ আর হচ্ছে সর্ষের তেল কম্বিনেশনটাই একটা আলাদা। তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু এবার পরিবেশন করব। এই দেখো নামিয়ে নিয়েছি। এই ইলিশ মাছের ঝাল বা ভাপাটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর যেহেতু বর্ষা পড়ে গেছে, চারিদিকে শুধু ইলিশের বন্যাই বইবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।